হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরো একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এখন সন্ধে প্রায় 6টা। অভিজিৎ এখনো ফেরেনি অফিস থেকে, আর এদিকে আমি আর দিদিভাই দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। গত সোমবার মাঘী পূর্ণিমা উপলক্ষে কোন্নগরের রাজরাজেশ্বরী তলায় মায়ের পুজো ছিল। আজ বুধবার, মা যাবে বিসর্জনের পথে, তাই তার আগে সবাই বরণ করে নিচ্ছে মাকে। আজকে তো মাকে দেখতে পাওয়ার কোনো কথাই ছিল না আমাদের, কারণ প্রতি বছর ঠাকুর একদিনই থাকে, তবে এইবার ভাগ্যের জোরে দেখা হয়ে গেছে। প্রতি বছর এই পুজো উপলক্ষে এই মাঠে বসে ছোট্ট একটি মেলা। মেলা শুরু হয়েছে গত 3 দিন হয়ে গেছে, তাও অভিজিৎ এখনো পর্যন্ত আমাদেরকে মেলা ঘুরতে নিয়ে আসেনি। তাই দিদিভাই মেলায় যাচ্ছে শুনে দল বেঁধে দিদিভাইয়ের সাথে চলে এসেছি। আর মেলায় আসতে না আসতেই দিদিভাই আমাকে কিনে দিয়েছে একটা ক্লিপ। আর তারপরেই আমরা চলে এসেছি একটা বাসনের দোকানে। সেখান থেকে দিদিভাই ঠাকুরের জন্য থালা আর গ্লাস কিনছে। বাসনের দোকান থেকে আমরা চলে এসেছি পাশের একটা জুয়েলারির দোকানে। সেখানে 30 টাকা করে জুয়েলারি বিক্রি হচ্ছে দেখে প্রচুর লাইন ছিল, তাই সেখানে না দাঁড়িয়ে আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। যেখানেই যাই না কেন একটু ফুচকা দেখলেই মনটা যেন একটু ফুচকা ফুচকা করে। তারপর ওখান থেকে আবার বাকি দোকানগুলো ঘুরতে বেরোনো। এই দোকানে নানা রকম ক্লিপ, হার, চুড়ি আরো টুকিটাকি অনেক জিনিস ছিল। আর সেখান থেকে দিদিভাইয়ের এই চুড়িটা পছন্দ হয়েছিল, মানে আমিই পছন্দ করে দিয়েছি, তাই দিদিভাইকে এটা আমিই কিনে দিলাম। প্রথমে যে সাইজটা ট্রাই করেছিল সেটা দিদিভাইয়ের হাতে একটু বড় হচ্ছিল মনে হলো, তাই আরো এক সাইজ ছোট নিয়ে সেটা দিদিভাই এখন ট্রাই করছে। মাল্টি কালারের রং বেরঙের পাথর বসানো এই চুড়িটা দিদিভাইয়ের হাতে কিন্তু বেশ ভালোই মানাচ্ছে। দিদিভাই হাতে যে ক্লিপটা নিয়েছে, এইরকম ক্লিপ ছোটবেলায় কে কে পড়েছো? আমি একবার পড়েছি, মনে আছে। অনেকদিন বাদে এরকম ক্লিপ দেখে বেশ ভালো লাগলো। এখন আমরা যে দোকানে দাঁড়িয়েছি সেই দোকানের প্রতিটি জিনিসের দাম 20 টাকা। তাই দিদিভাই এখান থেকে নিয়ে নিচ্ছে একটা গামলা, আর আমার একটা জিনিস পছন্দ হয়েছে, দিদিভাই আমাকে সেইটা কিনে দিয়েছে। এই তো এইটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, হলুদটা ভালো লাগছে। তুমি বলো কোনটা নেব? এটাই নেব। আর কি কালার আছে? এইগুলোর মধ্যে আর কালার নেই। ওই দেখো পান্ডা কালারটা, হ্যাঁ কালারটা নেই। এইটা হ্যাঁ, ওই এইটার বাটারফ্লাইটা হলুদ কালারের, এটা খুলে গেছে, এটাই নিই তাহলে। হ্যাঁ এই দোকান থেকে দুটো জিনিস নিয়ে চলে এসেছি আমরা পাশের দোকানে। এসে থেকেই খালি আমরা নিজেদের জিনিসই কিনে যাচ্ছি, বাচ্চাদের জন্য কিছুই কেনা হয়। তাই ওদের জন্য কিনে দিয়েছি দুটো চাবির রিং। একজন একটা ছোট্ট গ্লোব নিয়েছে, আর একজন নিয়েছে কিছু একটা ক্যারেক্টারের চাবির রিং। এখানে এই কৌটোগুলো মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে। 10 টাকা আন্দাজে জিনিসটা খুব একটা খারাপ না, তাই লোভ সামলাতে না পেরে একটা কৌটো নিয়েই নিলাম। জিনিস দেখছি, সেই তো বলছি, ওরা এই দোকানের সামনে আসলে খুব আনন্দ পাবে। চোখে দেখে, চোখে দেখে আনন্দ। ঠিক আছে, চোখে দেখে আনন্দ। মেলায় আসলে এই এত লোকজন, এত দোকানপাট, এত জিনিসপত্র দেখে মনটা বেশ ভালোই লাগে। প্রয়োজন না থাকলেও মেলা থেকে খালি হাতে বাড়ি ফিরে গেছি এমনটা কখনো হয়নি। মেলায় আসলে টুকটাক খরচ হতেই থাকে। আমরা বড়রা নিজেদের পছন্দের জিনিসগুলো খুঁজতে থাকি, আর বাচ্চারা ওদের পছন্দের। যেখানেই খেলনার দোকান দেখছে একটু করে দাঁড়িয়ে পড়ছে, পাছে ওদের পছন্দের জিনিসটা আবার দেখতে পেয়ে যায়। এখন আমরা দাঁড়িয়েছি একটা পকোড়ার দোকানের সামনে। আমাদের বাবু আজ আমাদের পকোড়া খাওয়াবে, আর সেখানেই ছেলে দেখাতে বসে গেছে ওর সম্পত্তি। আমাদের মেলা ঘুরতে ঘুরতে ঠাকুরও বেরিয়ে গেছে বিসর্জনের পথে। এখন চললাম বাড়ি। ভ্যালেন্টাইন্স ডে গিফট দেব না, দেব না, মেলা ঘুরে বাড়ি ফিরে আসতে না আসতেই পেয়ে গেছি একটা চকলেট। আর দিদিভাইয়ের দেওয়া ক্লিপটা মাথায় পরে একবার দেখেও নিলাম কেমন লাগছে। আর হাতে এই ব্রেসলেটটা কিনেছিলাম।
এটাও বেশ ভাল লাগছে। এই দুটো গাড়ি ছেলেকে দিদিভাই কিনে দিয়েছে। তবে এই দুটো গাড়ি যেখান থেকে কিনেছি সেই দোকানটা ছিল আমার এক মামার। সেই মামা ছেলের জন্য আবার এই গাড়িটা ওকে দিয়েছে। মেলা থেকে কেনা এই 10 টাকার কৌটোটা ছেলেকেই দিয়ে দিলাম। বললাম এর মধ্যে তোর পছন্দের গাড়িগুলো রাখবি। আজকের ভিডিওটা এইটুকুই। খুব শিগগিরই নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।